ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক না হয় ক্ষতির মুখে সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবীর, যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে, কেউ আবার ছোট নদীতে মাছ ধরে। অনেকেই আছে শুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করে। এদের মধ্যে অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় পূজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা এলাকায়, যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীদের কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয়বর্তী নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে। সেখান থেকে যা ইনকাম হয় তা দিয়ে সংসার প্রতিপালন হয়। কিন্তু এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলানিতে ঠেকেছে। ইতিমধ্যে নেমেছে বর্ষা, তার মধ্যে ব্যবসা আর হবে না বলেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। হয় না, মোটামুটি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা শুকোই। হ্যাঁ, সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না। হ্যাঁ, তেলের পয়সাও শর্ট পড়ে যায়। তবু আমাদের তো এইটা জীবিকা, আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয়। আমরা খুব কষ্টের মধ্যেও আছি। হচ্ছে আমাদের এই যে শুটকি মাছের যে কারবারটা, আগে অনেক পরিমাণ বেশি ছিল, এখন মাছ তত হচ্ছে না। তার জন্য এত শুটকি মাছের দাম, এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না। অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেক আপ দিতে পারছি না। আমরা বাসি প্রায় আমাদের 80% থেকে 90% মানুষ মানে মৎস্য শিকারের উপরে নির্ভরশীল। আমাদের 2-3টে স্টেপে এগুলো হয়। মানে শুটকি মাছটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের শুটকি মাছটা হয় এখানে।